বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে এই ইসকন নামে এই হিন্দুত্ববাদী সংগঠন, যেটা আজ নতুন করে নয়, বহু আগ থেকেই তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সারা বিশ্বে তাদের সন্ত্রাসী কার্যক্রম, এই জন্য পৃথিবীর অন্তত 10 থেকে 12টা রাষ্ট্রে এই ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা আমাদের প্রাণের দাবি, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে চিরতরে মুছে দেওয়া হোক, এই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এটা আমাদের হিন্দু ভাই যারা আছেন তারাও অনেকেই ইসকনকে পছন্দ করেন না, কারণ ইসকন একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশে যখন গয়েশ্বর রায়কে গ্রেফতার করা হয়, যখন নিতাই চন্দ্র পালকে গ্রেফতার করা হয়, তখন কিন্তু ইসকন কিছুই বলে নাই। কিন্তু তারা এই আদালত পাড়ায় এত বড় স্পর্ধা তাদের, আমাদের এই আইনজীবী যারা আইনের পক্ষে কথা বলে, এই সাইফুল ইসলাম উনাকে নৃশংসভাবে হত্যা করেছে। শুধু এই আইনজীবী নয়, সারা বাংলাদেশে তাদের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত আছে। কিছুদিন আগেও আমাদের সিলেটের ইসকন মন্দিরের পাশে এক মসজিদের মুয়াজ্জিন সাহেবকে তারা নৃশংসভাবে হত্যা করেছে। এইভাবে জায়গায় জায়গায় তারা উস্কানিমূলক সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেই যাচ্ছে, কোনোভাবেই সহ্য করা যায় না। আমরা আমাদের রক্ত পিঙ্কি দিয়ে উঠে যেভাবে দেখি সারা বাংলাদেশে ইসকন নামক এই উগ্র সংগঠনটি এইভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে যায়। আমরা লক্ষ্য করেছি সারা পৃথিবীতে অনেক রাষ্ট্রে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে, এইভাবে বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করা হোক, এই দাবি রেখে আজকের মতো বক্তব্য শেষ করছি। এই সাইফুল ইসলামকে হত্যা করেছে। আপনারা দেখেছেন আওয়ামী লীগের ইন্দোরে ইসকনের কিছু বিপদগামী সদস্যরা এটা করেছে। তাদের উদ্দেশ্য ছিল যে এই সাইফুলকে হত্যা করলে আমরা মুসলমানরা ঢালাওভাবে এই হিন্দুদের বাড়ি, সংখ্যালঘুদের বাড়ি আমরা ঢালাওভাবে জ্বালিয়ে পুড়িয়ে দিব, আর ভারত থেকে বাইরে নিয়ে এসে আমরা বাংলাদেশ আক্রমণ করবে, বাংলাদেশ হবে দ্বিতীয় হায়দ্রাবাদ। তাদের একটা উদ্দেশ্য ছিল। কিন্তু বাংলার মুসলমানরা, বাংলার রাজনীতিবিদরা, জামাতে ইসলাম, খেলাফত মজলিস সহ বিভিন্ন নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ সহ সবাই একটা খুবই ভালো একটা পদক্ষেপ নিয়েছেন। তারা বলছেন ধৈর্য ধরো। অবশ্যই আমরা ধৈর্য ধরি, কিন্তু ধৈর্যের বাঁধ আপনারা ভাঙবেন না, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। এই সরকারকে বলতে চাই, আপনারা এই অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকারীদেরকে অতি তাড়াতাড়ি গ্রেফতার করে এদেরকে ফাঁসির কাস্টে ঝুলান। যদি ফাঁসির কাস্টে না ঝুলান, তখন আমরা ভুলে যাব যে আমরা সব সময় আমরা মিলেমিশে আছি, এটা আমরা ভুলে যাব।